নমস্কার সবাইকে, ইনভেস্টওয়ালার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দেখুন, এখনও মার্কেট চলছে, তো আমি যেই কারণে বা যেই জিনিসটা দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটা করছি, জাস্ট ফর এডুকেশনাল পারপাস, যে দেখুন এই যে গামা ব্লাস্ট, হ্যাঁ, এই যে গামা ব্লাস্ট, এই টার্মটা আপনারা অনেকেই শুনেছেন বা সবাই শুনেছেন হয়তো। তো এই গামা ব্লাস্ট জিনিসটা কি হয়? দেখুন, গামা একটা অপশান গ্রিক, আমরা জানি। কোথায় গেলে দেখতে পাই গামাকে? আমরা আমাদের এই অপশান চেনে গ্রিক সেকশানে গেলে আমরা এই গামাটাকে দেখতে পাই। যেমন আজকে 24 মার্চ, এই যে 24 মার্চ এক্সপায়ারি আজকে লেখা আছে। তো এখানে দেখুন অপশানের গামাগুলো কত আছে। মানে মনে করুন আমি যদি এটিএমেরই গামা দেখি, এটিএমের গামা হচ্ছে 27, 0.00027 গামা এইভাবেই থাকে। তো আমরা 27 বা 28 বা 5 বা 10 এইরকম করে বলি, ঠিক আছে? এটা পুটের ক্ষেত্রে আর কলের ক্ষেত্রেও সেম, মানে কল পুটের ক্ষেত্রে সেম থাকে, প্রত্যেকটা স্ট্রাইকেই গামা সেম থাকে, ঠিক আছে? মানে কলের ক্ষেত্রে যেটা থাকবে পুটের ক্ষেত্রেও সেটা থাকবে। একটা অপশান গিরিক হচ্ছে গামা। এবার এই গামাটা কি করে? এই গামাটা হচ্ছে আমাকে চেঞ্জ করে দেয় ডেল্টাকে, মানে এই গামার জন্য ডেল্টা চেঞ্জ হবে। কি করে চেঞ্জটা হয় দেখুন, এই গামা লেখা আছে তো এখানে 0.00026। তো এইবারে মনে করুন নিফটি একটা মুভ দিল, কত পয়েন্টের মুভ দিল? আমি আন্দাজ করছি যে নিফটি 100 পয়েন্টের মুভ দিল, ঠিক আছে? এবার 100 ইন্টু 0.00026 করে যেটা হবে, যেই অ্যান্সারটা হবে, কত হচ্ছে আমি একটু ক্যালকুলেটারে করে নিচ্ছি, 0.026, তাই না? 0.026। এবার 0.026 প্লাস যে ডেল্টাটা আছে, সেই ডেল্টাটাকে অ্যাড করবে, মানে অ্যাড হয়ে যাবে সেই ডেল্টাটার সঙ্গে, ডেল্টা অ্যাড হয়ে মেন ডেল্টাটা আমার বেরোবে। যেমন মনে করুন যে এখানে কত আছে ডেল্টা, এখন একটু দেখে নিই। এখানে এটিএমের ডেল্টা আছে 0.50 থাকে। তো এখানে এখন যেহেতু ইয়ে হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে, 2 বাজে প্রায়, তো এখানে 0.46, 47 এরকম আছে, ঠিক আছে? আমি 0.47 ধরছি। তো 0.47 প্লাস 0.026 যেটা বেরিয়েছিল, এটা এখানে বসালাম। অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার 0.49, ঠিক আছে? 47 ছিল, তাহলে কি হয়ে গেল? 0.49 হয়ে গেল ডেল্টা। তাহলে এইভাবে ডেল্টাটা চেঞ্জ করে হচ্ছে আমাকে, কে চেঞ্জ করে? গামা চেঞ্জ করে, ঠিক আছে? তার মানে এইবার ডেল্টাটা কি চেঞ্জ করে? এবার ডেল্টাটা অপশানের ডিরেক্ট প্রাইসকে চেঞ্জ করবে। মানে নিফটি এবার যদি 1 পয়েন্ট মুভমেন্ট দেয়, তাহলে আগে ডেল্টা ছিল 0.47, মানে আগে কোনো একটা কলের দাম বা পুটের দাম, আমি পুটের ক্ষেত্রেই ধরছি যে কোনো একটা পুটের দাম 1 পয়েন্ট কমতো, ঠিক আছে? মানে আমি আবারও বলছি যে যেমন মনে করুন যে এখানে আমার এটিএমেই আমি ধরি, হ্যাঁ, এটিএমে এখানে দাম কত আছে? 65 বা 64 এরকম করে আপ ডাউন করছে। এবারে এই আপ ডাউনটা করে কী করে? নিফটিও আপ ডাউন করছে। এই যে নিফটির যদি আমি চার্ট দেখাই, 5 মিনিটের চার্ট, দেখুন নিফটি এখানে আপ ডাউন করছে। এবারে নিফটি যদি ভালো করে শুনুন, 0.49 আমার ডেল্টা বেরোলো তো কোনো একটা অপশানের স্ট্রাইকে, সেটা কলের হোক পুটের হোক, একই বিষয়, ঠিক আছে? স্ট্রাইক প্রাইসের ডেল্টা একই হবে, কলের ক্ষেত্রে যা হবে পুটের ক্ষেত্রেও তাই হবে। পয়েন্টের হয়তো ডিফারেন্স এদিক ওদিক হতে পারে, কারণ যেহেতু ফ্লাকচুয়েশন হচ্ছে, তাবাতে একই হবে। এইবারে মনে করুন যে আমি পুটের ক্ষেত্রে যদি ডেল্টা দেখি, তার মানে নিফটি যদি 1 পয়েন্ট নিচের দিকে আসে বা নিচের দিকে নামে, সেখানে কিন্তু আমার এই 49 পয়সা, মানে আমার সেই স্ট্রাইকের, মনে করুন যে 23,100 ধরছি বা 22,900 ধরছি, সামথিং একটা, সেই স্ট্রাইকের পুটের দাম কিন্তু 49 পয়সা করে কমবে, মানে প্রিমিয়ামের দাম কিন্তু 49 পয়সা করে কমবে। এটা আমরা জানি, মানে যারা আমার ক্লাস করেছেন এই জিনিসগুলো ডিটেলসে জানে, এর মধ্যে আরও দেখার বিষয় থাকে, তো সেই জিনিসগুলো আমরা জানি। এইবারে বিষয়টা হচ্ছে আজকে যেটা দেখতে পাবেন, সেটা হচ্ছে দেখুন আমরা কি করি, আজকে এক্সপায়ারি, তো আজকে কিন্তু সব অপশানের প্রিমিয়াম 0 হয়ে যাবে। কখন 0 হবে? 3টে নাগাদ 0 হয়ে যাবে, মানে 3:30-এর মধ্যে 0 হয়ে যাবে, ঠিক আছে? কোনগুলো 0 হবে? ওটিএম অপশানগুলো প্রায় 0 হয়, আমরা জানি। এবারে এই যে আমরা যারা ইন্ট্রাডে করি, ইন্ডেক্সে ইন্ট্রাডে করি, এক্সপায়ারি দিনটাকে কিন্তু অ্যাভয়েড করি, যে আমরা সেখানে বাই করবো না, কারণ আমরা জানি থিটা বলে একটা ফ্যাক্টর থাকে যে আমাদের অপশানের বাইংয়ের এগেনস্টে কাজ করে। এইবার এই জিনিসটা আমরা যদি ইন্ট্রাডে করতে যাই, নেক্সট এক্সপায়ারিতে করি, মানে আমরা আজকে যেমন 24 তারিখের এক্সপায়ারি,
ঠিক আছে। আমরা নেক্সট এক্সপায়ারিতে 30 তারিখের এক্সপায়ারির সেম স্ট্রাইক মানে 23,100 আমি কিনছি আজকের এক্সপায়ারিতে, না কিনে আজকে যেহেতু এক্সপায়ারি, যেহেতু আমি বুঝতে পারছি যে না আমার এই প্রিমিয়ামটা তাড়াতাড়ি কমবে কারণ থিটা আজকে খুবই এফেক্টিভ, আমি থিটাটাও দেখাচ্ছি, সেখানে আমি 23,100টাই নিলাম, কিন্তু নেক্সট এক্সপায়ারি 30শে মার্চেরটা নিলাম। সেখানে দেখুন থিটার এফেক্টটা দেখুন, এই যে অপশান টেবিলে আমাদের সব কিছু সাজানো থাকে, সব কিছু বলে দেওয়া থাকে যে আজকে এইটা এমনটা করে কমবে, এইভাবে বাড়বে, শুধু এগুলো আমাদের রিডিং করে জানতে হয় যে কোনটা আমি নেব। তো এখানে দেখুন যে আমি যদি 23,100 স্ট্রাইকটা শো করছি, ঠিক আছে, 23,100 স্ট্রাইকে দেখুন আইভি। আচ্ছা আইভি তো একটা আলাদাই বিষয়, এই আইভি নিয়ে জানেন আমি মানে অপশান যদি বাই করতে হয় আইভি ছাড়া আমি কোনো কথা বলি না, আইভি দেখেই তবে ঢুকতে বলি আপনাদের বা ঢুকি নিজেও। তো সেইখানে 23,100 স্ট্রাইকের আইভি 51 দেখাচ্ছে, মানে প্রত্যেকটা স্ট্রাইকের আজকের দিনের এক্সপায়ারি কিন্তু 50-এর উপরে আছে আইভি প্রত্যেকটা স্ট্রাইকের, ঠিক আছে, 48 আছে, 50 আছে, 51 আছে। তো আমি 23,100 দেখতে পাচ্ছি 51 আইভি, ডেল্টা দেখাচ্ছে 0.81, হিউজ ডেল্টা। তার মানে নিফটি যদি 1 পয়েন্ট নামে আমার 23,100 পুটের দামটা কিন্তু 80 পয়সা বাড়বে, মানে নিফটির ক্ষেত্রে যেহেতু ইনভার্স 80 পয়সা বাড়বে। এইবারে এখানে ডেল্টাটা আপনি লক্ষ্য করুন, আপনারা যদি ডেল্টাটা লক্ষ্য করেন, এই যে বাঁদিকে একটু আসি, এই যে ডেল্টা এখানে কত শো করছে, ডেল্টা এখানে শো করছে -356, ঠিক আছে। এবার ন্যাচারাল দিনে ডেল্টা এরকম দেখা যায় না, হয়তো -10, -20, 23 এইরকম দেখা যায়, ঠিক আছে। এইবারে আজকে 350 ডেল্টা কেন, কারণ আজকেই প্রত্যেকটা স্ট্রাইক জিরো হতেই হবে, কটার মধ্যে জিরো হবে আর ঘন্টাখানেক সময় আছে জিরো হয়ে যাবে, ঠিক আছে। এখন দাম কত আছে, 55 টাকা দাম আছে, তো এটা এনিহাউ জিরো হবে, ঠিক আছে। এবার দেখুন এটা যেহেতু আইটিএমের মধ্যে পড়ে আছে তাই জন্য জিরো হবে না, এই কারণগুলো আপনারা ডিটেলসে জানেন, আমি ভিডিওতে এতটা ডিটেলসে বলতে পারছি না কারণ একটা খুব ছোট্ট ভিডিও করছি যেটা দেখানোর জন্য। এখানে দেখুন অপশানের গামাগুলো 18 হয়ে গেছে, 17 হয়ে গেছে, এটা আরও বেশি বেড়েছিল। আমি যখন ভাবছিলাম যে ভিডিওটা করব গামা প্লাস জিনিসটা দেখতে পাচ্ছিলাম, এই জিনিসগুলো আরও বেশি বেড়ে গেছিলো, মানে 23, 25, 26 এইরকম জায়গায় গামা চলে গেছিলো, ঠিক আছে, পুটের দিকের গামা। এইবারে আজকে যেহেতু আমার ভিউটা একটু প্রথম দিকে বিয়ারিশ ছিল, তার বিভিন্ন কারণ আছে। তো এইখানে দেখুন 24শে মার্চের এক্সপায়ারিতে ডেল্টা 79, 80 এরকম আছে, আইভি আছে 56, 50-র ওপরে, ঠিক আছে, গামা আছে 17, 20 এরকম করে গামা আছে। যখনই নেক্সট এক্সপায়ারিতে যাচ্ছি, 30শে মার্চের এক্সপায়ারিতে গেলাম, সেখানে আমার থিটাটা অনেক কম, মানে ওখানে 350 থিটা দেখাচ্ছিলো, এখানে থিটা যেমন মাত্র 27, কেন, কারণ অনেক দিন বাকি আছে, এক্সপায়ারি হতে অনেক টাইম আছে। এইবারে যেখানে বিষয়টা হচ্ছে, এখানে আইভি দেখুন অর্ধেক হয়ে গেছে, তাই না, 27 মাত্র আইভি, সেম এক্সপায়ারি কিন্তু, সেম স্ট্রাইক কিন্তু, ঠিক আছে। আমি একটু নিচের দিকে নামিয়ে 23,100টা দেখাই, এই দেখুন 23,100 স্ট্রাইকই, সেম স্ট্রাইক প্রাইস, আইভি হয়ে গেছে অর্ধেক, গামা হয়ে গেছে অনেক কম, গামা নয় ডেল্টা হয়ে গেছে অনেক কম, ওখানে ডেল্টা ছিল 80, এখানে ডেল্টা 55, ঠিক আছে। আচ্ছা থিটা কত আছে 26, আচ্ছা গামা কত আছে 0.005, তার মানে কতটা কম, তাই না। তার মানে নিফটি আজকের দিনে যদি 1 পয়েন্ট কমে, 24শে মার্চের 23,100 এক্সপায়ারির পুটের দাম 80 পয়সা বাড়বে, কিন্তু সেম স্ট্রাইক 23,100-ই 30শে মার্চের পুটের দাম মাত্র 50 পয়সার আশেপাশে বাড়বে, বিকজ অফ গামা এখানে অনেক কম। আর এই ঘটনাটা কিন্তু প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন না, প্রত্যেক দিনের উল্টো সিনারিওটা থাকে, প্রত্যেক দিন দেখতে পাবেন যে পরের এক্সপায়ারির প্রিমিয়ামগুলোই হয়তো শুট আপ করছে, ঠিক আছে। আজকে কিন্তু ঠিক উল্টো সিনারিওটা হচ্ছে গামা ব্লাস্টের জন্য। কেন হয় গামা ব্লাস্টে বুঝতে পারছেন। এবার গামা ব্লাস্টের মেন রিজন কি বলুন তো, আজকে যেহেতু এক্সপায়ারি, এবার আজকে এই স্ট্রাইকে, যে নিফটির এই স্ট্রাইকটায় আমি যদি যাই বা বিভিন্ন স্ট্রাইকে আমি যদি দেখি, তো এখানে আমি মনে করুন দেখি যে এখানে যত কল রাইটার্স আছে, নিচের দিকে যত পুট রাইটার্স আছে, আজকে যারা যত সেল করেছিল আজকে তাদেরকে বেরোতেই হবে, আজকে রাইটারদের বেরোতেই হবে, কারণ আজকে তাদের প্রিমিয়াম প্রায় জিরোর কাছাকাছি আসছে, বা কারো যদি লসও হয় তাও আজকে বেরোতে হবে, প্রত্যেককে আজকে পজিশন কাটতে হবে। কেন, কারণ আজকে এক্সপায়ারি হয় তুমি বাড়িতে হিউজ প্রফিট নিয়ে যাচ্ছ, না হয় বাড়িতে হিউজ লস নিয়ে যাচ্ছ। আর আজকে তো মার্কেটে ট্র্যাপিং হবে, আমি সকালেই দেখবেন একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে বলে দিয়েছিলাম, তার কারণটা হচ্ছে আজকে মার্কেটে হিউজ গ্যাপ আপ দিয়েছিল, তারপরে গিফট নিফটি যেহেতু আবার ডাউনে চলে এসেছিলো, তাই জন্য মার্কেট আবার ডাউনে আসলো। এখান থেকে দেখুন আমার একটা অর্ডার ব্লকও মার্ক করা আছে, সেই অর্ডার ব্লক থেকে আবার মার্কেট ঠিক সাপোর্ট নিয়ে উঠলো। তো আজকে আমি একটু বিয়ারিশ ছিলাম, আমার টার্গেট ছিল এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট আসবে, তো আমি সেইখানে প্রফিটটা বুক করব, আমি সেটাও
করেছি। আমি আজকে দেখুন একটা হেজ করেছিলাম, তো এই দেখুন এইখানে একটা পুট অপশন বাই করেছিলাম, দেখুন নেক্সট এক্সপায়ারিতে করেছি। নেক্সট এক্সপায়ারিতে করেছি কেন, কারণ আছে, ঠিক আছে। আমি যখন এই স্ট্র্যাটেজি করি নেক্সট এক্সপায়ারিতে আমি করেছি, কারণ যেহেতু আজকে এক্সপায়ারি। তো এখন এখানে বাই করেছিলাম, এইখানে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। কিন্তু আমার কিন্তু এত বড় প্রফিট হয়নি, মানে কত পয়েন্টের প্রফিট, এটা 82 পয়েন্টের প্রফিট দেখাচ্ছে। এত বড় প্রফিট হয়নি আমার, কারণ আমার এখানে দেখুন উল্টো সাইডে এখানে দেখুন একটা লস হচ্ছে মানে আমি হেজ করেছি তাই। কিন্তু এখানে হেজিংয়ের লসটা কিন্তু অনেকটাই কম, কারণ আমি ঢুকেছিলাম এখানে, বেরিয়ে গেছি এখানে, প্রায় মনে করুন আমার এখানে 27 পয়েন্টের লস হচ্ছে। তার মানে আপনি যদি নেট কাটেনও আমার 30 পয়েন্ট 25 পয়েন্টের আশেপাশে ফুললি সিকিউর হয়ে গেছে হেজিং করে। টার্গেট কোনটা ছিল, টার্গেট ছিল আমার, আমি 9:40 নাগাদ ঢুকেছিলাম ট্রেডটাতে, বেরিয়ে গেছে হচ্ছে আমার এইটা টার্গেট জোন ছিল, ঠিক যেখানে বেরিয়েছি তারপর থেকে আবার র্যালি দিয়েছে। এবারে দেখুন আজকে আমি এখানেও একটা কল বাই করে কাজ করতে পারতাম, কিন্তু করিনি কেন, কারণ যেহেতু আমার সেন্টিমেন্টটা ছিল বিয়ারিশ, আমার সেন্টিমেন্টের এগেনস্টে আমি খুব একটা কাজ করতে পছন্দ করি না। টার্গেট যদিও বা ছিল এই লাল জোনটা পর্যন্ত, এটা আমার একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই টার্গেট জোনটা এটাই ছিল, কিন্তু যেহেতু ট্রেন্ডের এগেনস্টে আমি ট্রেড নিতে খুব একটা পছন্দ করি না, জন্য আমি এখানে এন্ট্রি করে আবার ঢুকিনি। নাহলে এখানেও একটা স্ট্র্যাটেজি বসানো যেতে পারতো, বা এখানে ন্যাকেডও বসানো যেতে পারতো, কারণ এটা প্রচণ্ড স্ট্রং একটা পয়েন্ট ছিল, ঠিক আছে। আমার এখানে দাগানো আছে মানে প্রচণ্ড স্ট্রং একটা পয়েন্ট ছিল। তো এইভাবেই মার্কেটে গামা ব্লাস্টটা হয়। এবারে দেখুন আপনারা যে এর জন্য প্রিমিয়ামে কি এফেক্টটা পড়ে, ঠিক আছে, আমি দেখাচ্ছি 23,100 প্রিমিয়ামটাই আমি দেখাচ্ছি, দেখবেন আপনারা ভালো করে মন দিয়ে, যে এই যে এটা হচ্ছে বাঁ দিকেরটা হচ্ছে 23,100 30 মার্চের এক্সপায়ারি, আর ডান দিকেরটা হচ্ছে 23,100 24 মার্চের এক্সপায়ারি। মানে এটা আজকেই এক্সপায়ারি হবে, এটা আরও 5 দিন পরে এক্সপায়ারি হবে, ঠিক আছে, দেরি আছে, এক্সপায়ারি হতে দেরি আছে। আচ্ছা, তার মানে তুলনামূলক কিন্তু এই প্রিমিয়ামগুলোই আমার তাড়াতাড়ি বাড়ার কথা, তাড়াতাড়ি বলতে এই প্রিমিয়ামগুলোতে যেহেতু থিটার এফেক্টটা কম, তাই জন্য বাড়ার কথা বেশি, কিন্তু এটা কিন্তু আজকের দিনে হলো না। আজকের দিনে উল্টো সিনারিওটা হলো, কেন, বিকজ অফ গামা ব্লাস্ট, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু বলার জন্য পুরো ভিডিওটা ক্যাপচার করলাম, এই জিনিসটা দেখতে পেলাম, কারণ এই জিনিসটা খুব রেয়ার দেখা যায়। আর রেয়ার দেখা যায় বলতে এক্সপায়ারির দিনই দেখা যায়, কিন্তু খুব দেরিতে, মানে মনে করুন ওই 2:30-3টে নাগাদ দেখা যায়। আজকে এই ঘটনাটা আমি 12টার সময় অবজার্ভ করলাম। কেন হয়েছে, তার কারণ আজকে মার্কেটে হিউজ গ্যাপ আপ ছিল। যখনই গামা ব্লাস্ট, এই যে গামা ব্লাস্টটা হচ্ছে কেন, যখনই কোনো একটা মার্কেটের পার্টিসিপেন্টদের ট্র্যাপিং করা হয়, হ্যাঁ, ফাঁসিয়ে দেওয়া হয়, এবার যাদেরকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে তাদের তো লস হচ্ছে, এবার তারা তো তাড়াতাড়ি করে বেরোবে, লসটা কেটে বেরোবে, তাই না। এই জায়গাটায় কিন্তু হিউজ একটা প্রেশার দেখা যায়, একটা রাইটারদের হিউজ প্রেশার দেখা যায়, তাই জন্য কিন্তু এক্সপায়ারির দিন দেখবেন গামা ব্লাস্টগুলো হয়, কিন্তু তাও অনেক দেরিতে। আজকে এই প্যানিক সিচুয়েশনের জন্য, প্যানিক বলতে ট্র্যাপিংয়ের জন্য কিন্তু গামা ব্লাস্টটা খুব আর্লি স্টেজে, মানে 12টার সময়তেই আজকে লক্ষ্য করা গেছে। ইনফ্যাক্ট ভিক্স যেহেতু হাই, তো আইভি তো আরও হাই থাকবে, আর আইভি তো গামাকে আরও ইন্ধন দেবে, মানে ইন্ধন বলতে প্রত্যেকটা অপশানের প্রিমিয়ামকে ইন্ধন দেবে, ঠিক আছে। তো দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দেখাই। নিফটিতে মনে করুন যে আমি যদি এই 3টে ক্যান্ডেলই ধরি, এই যে 1 2 3, ঠিক আছে, এই 3টে ক্যান্ডেল কিন্তু দেখে 3টে ক্যান্ডেল মনে হচ্ছে, কিন্তু আসলে এই মুভটা কত টাকার জানেন, প্রায় 130 পয়েন্টের মুভ, ঠিক আছে, 130 পয়েন্টের মতো মুভ করে গেছে। এবারে আমি একটু ক্যান্ডেলটা দেখি, এইখানে মনে করুন যে 10:25, হ্যাঁ, 10:30, 10:35, ঠিক আছে, 10:25 থেকেই আমি যদি একটু দেখি, ঠিক আছে, এই সময়টা থেকে কিন্তু ঘটনাটা ঘটছে, হ্যাঁ। আমি একটু পরে গিয়ে অবজার্ভ করতে পেরেছি, যেহেতু আমি অপশান প্রিমিয়াম বা অপশান টেবিলটা খুব একটা লক্ষ্য করি না, বেশিরভাগ প্রাইস অ্যাকশনের উপরেই আমার মেন ফোকাসটা থাকে, ঠিক আছে। এইবারে এখানে যদি আমি 10:25 দিকে 23,100 ফুট, এটা 24, ডান দিকেরটা হচ্ছে 24 মার্চ, এই যে উপরে লেখা আছে, আর এটা 30 মার্চ, মানে এটা পরের এক্সপায়ারি, ঠিক আছে। এবারে দেখুন 10:25 ক্যান্ডেলগুলো, 10:25 দেখলাম তো, 10:25, 30, 35, ঠিক আছে, 3টে ক্যান্ডেল দেখব, 10:25, ঠিক আছে, 10:25 নিফটি 10:25 ক্যান্ডেলটা ফল করেছে 24 পয়েন্ট, ঠিক আছে, 24 পয়েন্ট ফল করেছে, এই যে লাল ক্যান্ডেলটা 24 পয়েন্টের ফল করেছে। আচ্ছা, এইখানে নিফটির 23,100 স্ট্রাইক প্রাইস, 10:25 ক্যান্ডেলটা 24 পয়েন্ট কিন্তু উঠেছে, ঠিক আছে। আচ্ছা, আর আজকের এক্সপায়ারির 10:25 ক্যান্ডেলটা কত পয়েন্ট উঠলো, 28 পয়েন্ট উঠলো, 28 পয়েন্ট উঠেছে। নিফটি কত ফল করেছে, নিফটি একটা ক্যান্ডেলে, এই 10:25 ক্যান্ডেলে ফল করেছে 24 পয়েন্ট। নেক্সট এক্সপায়ারির 23,100 পুটটা আপ হয়েছে 23 পয়েন্ট, 23.75, মানে প্রায় 24-এর কাছাকাছি। কিন্তু সেম এক্সপায়ারির আজকের দিনেই যার এক্সপায়ারি হওয়ার কথা ছিল,
ডিউ টু গামা ব্লাস্ট বা ডিউ টু গামা যেহেতু ডেল্টাকে বাড়াচ্ছে, আজকের এক্সপায়ারিগুলোর আইভি যেহেতু অনেক বেড়ে গেছে, সে কিন্তু নিফটির থেকে বেশি উঠেছে। এই প্রিমিয়ামটা নিফটির থেকে বেশি উঠেছে। নিফটি একটা ক্যান্ডেলে ফল করেছে 24 পয়েন্ট পুটের, এইখানে পুটের এই 23,100 পুটের প্রিমিয়ামটা উঠেছে 28.95, মানে প্রায় 29 পয়েন্টের কাছাকাছি। মানে 24, 25, 26, 27, 28, 29 এক্সট্রা 5 পয়েন্ট দিয়ে গেছে। কোনো দিন হয়, কোনো দিন দেখতে পান? যারা যারা অপশান ট্রেডিং করেন তারা জানেন যে প্রিমিয়াম সবসময় ইন্ডেক্সের থেকে কম দৌড়য়। কেন? কারণ সেখানে থিটা থাকবে, সেখানে আমার ডেল্টা থাকবে, গামা থাকবে, এই অপশান গ্রিকগুলোর জন্য। তো এটা কিন্তু আজকে রেয়ারেস্ট অফ রেয়ার সিনারিও আমি দেখলাম জন্যই ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাচ্ছি। আর এখনও মার্কেট চলছে, এখনও মার্কেট বন্ধ হয়নি। মার্কেট বন্ধর পরেই আই থিঙ্ক আমি ভিডিওটা আপলোড করব। সেকেন্ড ক্যান্ডেলটাও যদি আপনারা দেখেন, সেকেন্ড ক্যান্ডেলটা ফল করেছে 70 পয়েন্টের একটা ক্যান্ডেল ফল করেছে। ওকে, আচ্ছা, ভালো কথা। 70 পয়েন্টের ক্যান্ডেলটা ফল করেছে। নেক্সট এক্সপায়ারি মানে 30শে মার্চের 23,100 ক্যান্ডেলটা উঠেছে 47 পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, এইবারে 23,100ই এই এক্সপায়ারির 10:30 ক্যান্ডেলটা উঠলো 74.55 পয়েন্ট। তার মানে বুঝতে পারছেন কতটা ডিফারেন্স এখানে। সেম ক্যান্ডেল 10:30 ক্যান্ডেলটা উঠলো 47 পয়েন্ট, নিফটি ফল করেছে 70 পয়েন্ট, কিন্তু সেম মানে আজকের এক্সপায়ারির এই স্ট্রাইকের ক্যান্ডেলটা উঠে গেল 74 পয়েন্ট। মানে এখানেও 5 পয়েন্ট মতো এক্সট্রা দিচ্ছে সে, 4-4.5 পয়েন্ট মতো এক্সট্রা দিচ্ছে সে। কেন? ডিউ টু গামা ব্লাস্ট। ঠিক আছে, এই সিনারিওটা দেখা যায় না, খুব রেয়ার সিনারিও যে এত আর্লি স্টেজে গামা ব্লাস্ট হয়। আজকের দিনে দেখতে পেলাম জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আর ভিডিওর মধ্যে আর কিছু বলবো না। যদি অপশান ট্রেডিংটা মন দিয়ে করতে চান তাহলে একটু ভালো করে শিখে করুন, কারণ এই মার্কেটে সত্যি বলতে অপশানে অনেক ভালো টাকা আসেও, কিন্তু এই মার্কেটে সবচেয়ে বেশি টাকা অপশানেই খোয়ায় লোকে। এটাও আপনারা জানেন, এটা কোনো নতুন কথা আমি বলছি না। ঠিক আছে, কিন্তু একটু ভালো করে প্রপার ওয়েতে যদি আপনি অ্যানালিসিস করে স্ট্র্যাটেজি বানিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু এই অপশান মার্কেট থেকে খুব ভালো টাকা কামানো যায়। ঠিক আছে, শুধুমাত্র এই গ্রিক্সের ব্যাপারগুলো বা বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো একটু জানতে হবে, একটু বারবার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যায়। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, যারা যারা বিষয়টা জানে না বা দেখেনি এরকম গামা ব্লাস্ট। ঠিক আছে, তো ব্যাস, খুব ভালো থাকবেন। ইনভেস্টওয়ালা, মেকিং ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট।